এই যে উঠুন, আপনি নামাজটা পড়ে নিন। কি ব্যাপার, এত রাতের বেলা তুমি আমাকে ডাকছো কেন? না না, এখন রাত না, এখন ভোর হয়েছে। একটু আগে ফজরের আজান দিল, আমি নামাজটা আদায় করে নিলাম, আপনিও আদায় করে নিন। তুমি কি আমাকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকছো? জি। এই ফজরের নামাজ কোন পড়তে আমি জানি না? আমার মা কোনোদিন আমাকে 10টার আগে ঘুমের থেকে ডাকে নাই। তোমার কত বড় সাহস, এত সকালবেলা তুমি আমার ঘুমের থেকে ডাকছো? আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। উঠুন, অজুটা করে নিন, অজুটা করে নামাজটা আদায় করুন। ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। তাই নাকি? আজকে আমি জীবনে প্রথম জানলাম যে ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। আমি জানি, আমি ছোটবেলা থেকে জানি। ঠিক আছে, আমি পড়বো, আমার যখন সময় হবে তখন আমি পড়বো। যাও তো যাও, ঘুমাইতে দাও। শুনুন না, ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হওয়া যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর উত্তম। এগুলো আমি জানি। এগুলো ছোটবেলায় আমি যখন মসজিদে পড়তাম, মাদ্রাসায়, মক্তবে, তখন হুজুর আমাদেরকে এগুলো বলতো। হ্যাঁ, আমি নামাজ পড়বো, কিন্তু এখন আমার অনেক ঘুম আসতেছে, বুঝছো? বারবার আমাকে ডিস্টার্ব করে না তো, আমি পরে পড়ে নিবো। যাও। আবার কি? তুমি কিন্তু এখন আমার রাগ উঠাইতেছো, বুঝছো? জ্ঞান দিবা না আমাকে, বুঝছো? আমাকে জ্ঞান দিলে কিন্তু আমার অনেক রাগ হয়। আমি এখন ঘুমাবো, আমার আর ডাকবা না, আমি পরে নামাজ পড়বো। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীকে সুজ্ঞান দাও, সঠিক পথ দেখাও। রুবিনা, কি ব্যাপার সাইলা? বাড়ির ভেতর থেকে তো কেউ বাইরিতেছে না। আমার লাশ মনে হয় কবরস্থানে নিয়ে গেছে। আচ্ছা, আমি বাড়ির একমাত্র জামাই, আমার লাশটা দেখার সুযোগ দিল না, একটু অপেক্ষা করলো না। আরে আমার কথা বাদ দাও, তুমি হইতেছো এই বাড়ির বড় মেয়ে, তোমার জন্য কি একটু অপেক্ষা করতে পারতো না? লাশ নিয়ে গেল কবরস্থানে। এই তুমি সব কি কইতাছো? চুপ থাকো তো। আমার আম্মাকে সত্যি সত্যি মারা গেছে নাকি? এই কি কি সমস্যা? হ্যাঁ, নিজের বাড়িতে আইসা এরকম চিল্লাচিল্লি করতাছস কেন? চিল্লাচিল্লি করুম না তো কি করুম? আম্মা, ও আম্মা। শালা বাবু, আমার লাশ কি একদম মাটি চাপা দিয়া ফেলাইছো? উল্টা পাল্টা কি কথা বলতেছেন এগুলো দুলা ভাই? আরে কান্না থামাবি, আমার কিচ্ছু হয় নাই। সত্যি করে কইতাছস তো ভাই, কিছু হয় নাই? না না, কিছু হয় নাই। আম্মা। শালা বাবু, রুবিনা যে ফোনে কান্নাকাটি করলো আর বললো যে আম্মার যদি শেষ দেখা দেখতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসেন, এই কারণেই তো চলে আসলাম। চলে আসছেন তো, আসছেন না? আমার রুমে আছে, যান দেখে আসেন। কিন্তু দুলা ভাই, আপনি যে কয়েকদিন পর পর শ্বশুর বাড়িতে আসার জন্য নতুন নতুন একটা করে ধান্দা খুঁজে বাইর করেন, সেটা কিন্তু আমি ঠিকই বুঝি। শালা বাবু, এই যে আমি তোমাদের বাড়িতে আসছি, তুমি কি বেশি বিরক্ত হইছো? না, কি বলেন? আপনি হলো আমার বোন জামাই, আপনি তো আপনার শ্বশুর বাড়িতে আসতেই পারেন। আপনি আমার দেখা বুঝতেছেন না? আমি তো একটু রাগ করিনি, আমার অনেক কিছু করতে মন চাইতেছে, কিন্তু কি করবো কখন? জান, আম্মা আছে ভিতরে আছে, যান দেখে আসেন। আম্মা, চান্স পাইলে খালি শ্বশুর বাড়িতে চলে আস। হ্যাঁ, তোমার বাড়িতে খাবার নাই? ঠান্ডা। শালা বাবু, তোমার বউরে ডাকো, তোমার বউরে একটু দেখি। আম্মা, আমি একটা প্রতিজ্ঞা করছি, এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। আমারে না জানায়া, বাড়ির একমাত্র জামাইরে না জানায়া শালাবাবুর বিয়াটা আপনারা করাই দিলেন। মাইনা নিলাম যে ব্যবসার কাজে আমি 2 দিনের জন্য শহরে গেছিলাম, এই ফাঁকে তোমার ভাই যে বিয়াটা সাইরা ফালাইলো, তাতে কি আমার মান সম্মান কমছে না বাড়ছে? আম্মা, আপনি বাইসা থাকতে এই কাজটা কেমনে করতে পারলেন? আমি
দুটা স্বর্ণের চুড়ি বানায় রাখছি ওর বউরে দিম বললা। আপু তুমি যে কি বলো, ভাবিকে যখন আমরা প্রথম দেখতে যাই ভাবিকে তোমাদের পছন্দই হয় নাই। পরে সেন ভাইয়াকে একান্তে নিয়ে গিয়ে ভাবি কি যেন বললো, পরে তো রাজি হয়ে গেল ভাইয়া। তারপর তো তোমরা জানোই। কি শালা বাবু, একা একা মেয়ে দেখা বিয়া করে নিয়ে চলে আসলা, বাড়ির একমাত্র জামাইরে জানানোর প্রয়োজনটা মনে করলা না। ঠিক আছে, বিয়া যেহেতু কইরেই ভালাইছো, এখন তো আর কিছু বলার নাই। তা তোমার বউরে ডাকো, দেখি তোমার বউরে যদি পছন্দ হয়, দেখে যদি ভালো লাগে, তাহলে বিরাট একটা উপহার আছে। আর দেখে যদি ভালো না লাগে, তাইলে আর কিছু বলার নাই। আগে তুমি খাও বাবা, তারপরে বৌমারে দেখা মনে তোমারে। তোমার শ্বশুর বাইসে থাকলে কে এমন হইতো? কিরে সাহেলা, জামাইরে মাছের মাথাটা তুলে দে। আর মাছের মাথা খায়া কি হবে আম্মা, এখনো আপনার ছেলের বউরেই তো দেখাইতে পারলেন না। আদর যত্ন কমছে না বাড়ছে সেটা জানি না, তবে এই বাড়িতে আমার কথার দাম যে কমে গেছে এইটা আমি শিওর। সকাল গড়ায়া দুপুর হয়ে গেল, এখনো শালাবাবুর বউরে দেখতে পারলাম না। আর আম্মা, বিয়াটা যদি 2 দিন পরে দিতেন তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত? বউ কি অন্য কারোর সাথে ভাইগা যেত? হ্যাঁ। আর শালাবাবু, তোমাদের কাছে আমার মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমার এলাকায় আমার একটা মান সম্মান আছে। জি জি দুলাভাই। হ্যাঁ রুবি, তোর ভাবিরে ডাকতো। ভাবি, ও ভাবি, ভাইয়া ডাকে। আম্মা, আপনারা যত কথাই বলেন, শালাবাবুর বিয়া নিয়া মনের মধ্যে যে একটা স্বপ্ন দেখছিলাম, শালাবাবুর গায়ে হলুদ হবে, আমি নিজের হাতে শালাবাবুর মুখে হলুদ মাখাই দিব, শালাবাবুরে পাগড়ি পরাই দিব, সমস্ত স্বপ্ন আমার ভাঙ্গা চুরমার হয়ে গেল। বাদ দাও তো, ইচ্ছে হলে তুমিও করো, খাও। তোমার ভাইয়ের পক্ষেই তো তুমি কথা কইবা, ওই দিকেই তো টানবা। কি শালাবাবু, তোমার বউ কই? শাবানা, শাবানা, দুলাভাই তোমাকে ডাকতেছে, এদিকে আসো। ভাইজান, ভাবি কিন্তু শক্ত আওয়াজ পছন্দ করে না, আওয়াজেও নাকি হাদিস আছে। কি বলস, তাই নাকি? তাহলে তো খুব ভালো, খা তোরা, আমার খিদা শেষ। এই কি সমস্যা তোমার? কানের ভিতরে কি সীসা দিয়ে রাখছো? এতগুলা মানুষ আমরা এখানে বসে খাচ্ছি, তুমি ঘরের ভিতরে কি করো? আসলে আমি নামাজ পড়ছিলাম তো, নামাজটা শেষ করে ভাবছি পরে খেয়ে নেব। আপনি যান না, আপনারা খেয়ে নিন। আমরা তো খাচ্ছি, আমরাই তো খাবো, তোমার তো খাইতে রাখি নেই। তোমাকে ডাকছি, বাসায় একটা মেহমান আসছে, দুলাভাই আসছে, তার তো খাওয়াতে হবে। তার পাতে ভাত দিবা, তরকারি দিবা, সে তো আমাদের বাড়ির জামাই। জি, সেই বাড়ির জামাই, কিন্তু একটা বিষয় আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আরে তোমার বোঝানো লাগবে, তুমি এত পাকলামি করতেছো কেন? হ্যাঁ, আরে চলো তো, চলো। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি এটা রাখবেন না প্লিজ। শুনুন, উনি দুলাভাই হোক আর যেই হোক না কেন, উনি একজন পরপুরুষ। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন প্রাপ্তবয়স্ক নারী তার বাবা, ভাই এবং স্বামী ছাড়া অন্য কারোর সামনে যেতে পারে না, বিধিনিষেধ আছে। বুঝছি, এই বাড়ির রিজিক আমার কপাল থেকে উঠে গেছে। আম্মা, হ্যার মুখ দিয়ে কার খাওন যায়? মা, তোমার বউ এটা কি কইলো? আমার জামাই এবারের পরপুরুষ। এই বাড়িতে আমি আর থাকবো না। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, প্রয়োজনে তোমারে আমি ডিভোর্স লেটার পাঠাবো। বাবাজি, পাগলামি করো না। আরে পাগলামি করে না, দাঁড়াও। আরে দাঁড়াও, আরে কই যেতেছো? থামো, আসো। ছাড়ো। কি বলতে চাও তুমি? তুমি কি চাও আমি এই বাড়িতে থাকি? অসম্ভব, এই বাড়িতে আমি থাকবো না। একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার, বিয়ার পরে মেয়েদের বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না। এত অপমানিত হওয়ার পরে আর 1 মিনিটও আমি এই বাড়িতে থাকবো না। আরে বাদ দাও না, ও তো ছোট মানুষ। কিসের ছোট মানুষ? বিয়া করে যে সংসার করে সে আবার ছোট মানুষ হয় কেমনে? গ্রামের মুরব্বীর একটা কথা বলে না, যার জ্ঞান হয় না 9-এ, তার জ্ঞান হয় না 90-এ। একদিনও হয় না এই বাড়িতে আসছে সেই মেয়ে আমারে বলে, বাড়ির একমাত্র জামাইরে বলে পরপুরুষ। আরে বলছি, শোনো না। আরে আচ্ছা, কি বলবে? কি বলার আছে আর? শোনো, তুমি মাথা ঠান্ডা করো। আমি ওর সাথে কথা বলছি, ও তোমার সাথে কথা বলবে। আর শত হইল ওই বাড়ির নতুন ছোট বউ। এখন তো কত কথাই বলবে আমার সাথে। জুতা মাইরা গরু দান, তাই না? আমি যাব না। আচ্ছা, তুমি এত রাগ করতেছো কেন? তুমি তো এবারে বড় জামাই,
তোমার বুদ্ধি আর ওর বুদ্ধি কি এক? চলো, সব ঠিক হয়ে যাবে। আসো, দাও ব্যাগ দাও, আসো। দুলাভাই আসেন তো, আসেন। এই রে, বসেন বসেন, আর বসেন। শালা বাবু, আমি বসতে আসি নাই, আমি চলে যাব। এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমারে না জানায়া তুমি বিয়ে করছো, মনের মধ্যে রাগ ছিল, তারপরেও সেই রাগটা বাদ দিয়ে আমি আসছি, কারণ আমি শুনছি যে আম্মা অসুস্থ। কিন্তু এই বাড়িতে আসার পর যেই ঘটনা ঘটলো আমার সাথে, এখন সব পানির মতো পরিষ্কার। দুলাভাই আপনি তো ভুল বুঝতেছেন। ঠিক আছে, আমি আপনার না জানায় বিয়েটা করছি, কিন্তু বিয়েটা যে হঠাৎ করে কিভাবে হয়ে গেল সেটা আমিও বুঝতে পারিনি। আর আপনি কিন্তু এই যে বারবার এই বাড়ি থেকে চলে যাবেন এই কথাটা বললেন না। আমার আব্বা মারা যাওয়ার পর এই সংসারটা কিন্তু আপনি আগলায় রাখছেন। শাবানা, শাবানা, ওরে ডাকতে হইব না, আমার কাছে আছে। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই, আমি দুঃখিত। আপনি আমার কোনো কথায় কষ্ট পাবেন না। আসলে আমি পর্দাশীল হয়ে চলতে পছন্দ করি। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন নারীর কিছু মাহরাম আছে। আর আপনি কি চান না আপনার ছোট বোন সে যেন জান্নাতবাসী হয়, সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে? আসলে দুলাভাই, আখিরাতের চেয়ে এই দুনিয়ার রং তামাশা কিছুই না। মহান আল্লাহ তাআলা মুমিন নারীদের পর্দা সংক্রান্ত বিষয়ে বলে গেছেন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে। আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ পায় তার চেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ না করে। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নন মাহরাম শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে একান্তে থাকা মৃত্যু সম। সহিহ মুসলিম 2172। তাছাড়া তিনি আরও বলেন সূরা আল আহজাব 33 নম্বর আয়াতে, আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহেলি যুগের নারীদের মতো নিজেদের প্রকাশ করো না। আমি একটা কথা বলি দুলাভাই, আপনি এসেছেন, আমি খুব বেশি খুশি হয়েছি। সেই সাথে ব্যথিতও হয়েছি যে আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আপনার ছোট বোন। এখন আপনি যা ভালো মনে করেন আমাকে বলুন, আমি তাই শুনব। বোন, আমি সরি, না বুঝা রাগের মাথায় অনেক কথা বইলা ফেলছি, আমি খুবই সরি। দুলাভাই, আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যেন কোনো পুরুষের সঙ্গে নির্জনে অবস্থান না করেন, যদি না তার মাহরাম অর্থাৎ যদি না তার ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে থাকে। সহিহ মুসলিম 1341। আর আপনার শালাবাবু যেহেতু পাশেই আছেন সেহেতু আমার কোনো আপত্তি নেই। তাছাড়া এই বাড়িতে আম্মা আছেন, বড় আপা আছেন, রুবিনা আছে। আপনার কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনার ছোট বোন হিসেবে যথাসাধ্য চেষ্টা করব। দেখছো আমার ছোট বোন কত জ্ঞানী। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। শালা বাবু, তুমি তো একদম জান্নাতি বউ পাইছো। এই শায়লা, এই চলো। এই শোনো, তুমি না সাবানের লেগে একটা উপহার কিনছো, সেটা দাও। আরে উপহার তো তোমার ব্যাগের ভিতরে, রুমে চলো, ব্যাগ থেকে উপহারটা বাইর করি। আসো, তোমার হাতে দিমু, তুমি ছোট বোনরে দিও। আসো। আমার দুলাভাই বুঝছো, মানুষ কিন্তু খারাপ না, ভালো মানুষ। আরে বইলো না, আমার ভাবে মাদ্রাসায় পড়াশোনা করছে তো একটু বেশি হাদিস বলে। আর বর্তমানে কে হাদিস মেনে চলে বলো? দুনিয়া যে কত পাল্টাই গেছে ভাবি জানে না। আর সন্ধ্যা হলে একটু বাইরে যেতে চাইলে বলে কেন, কোথায়, দুনিয়ার প্রশ্ন করে। দূর ছাই আর ভালো লাগে না। ভাবি আসার পর থেকে বাসাটা যেন একটা জান্নাতের বাগান হয়ে গেছে।
সারা জীবন ঘরে বসে থাকছে তো, দুনিয়াতে যে কি চলে কিছুই সে জানে না, তার ধারণাই নেই। এই রুবিনা, একটু কাটো ফোনটা। জি ভাবি। মা কোথায়? মাকে দেখেছো? আম্মা কোথায় গেছে বলতে পারি না। আমার জন্য নাস্তা আনছো? তুমি খাবে? আচ্ছা নাও। আচ্ছা রুবিনা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না, ওকে? বলুন। আগে তোমার জামা কাপড় ঠিক করে বসো, তারপর বলছি। আচ্ছা, তুমি কি কোনো ছেলের সাথে কথা বলছিলে? হ্যাঁ, আমরা একসাথে পড়ি, ক্লাস করি। আচ্ছা, তার মানে তুমি কথা বলো ছেলেদের সাথে। সেই ছেলেগুলো কি শুধু তোমার বন্ধু, নাকি বন্ধু থেকে একটু বেশি কিছু? ভাবি, আজকালকার যুগে ছেলে আর একটা মেয়ে কিসের সম্পর্ক থাকে তুমি বুঝো না? হ্যাঁ, আমি বুঝি, আমি জানি কি জানি না সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমাদের পৃথিবীতে বাঁচার জন্য ইসলামে কিছু বিধিবিধান আছে প্রতিটা নারী পুরুষের, আর সেই বিধিবিধানগুলো মানাটা আমাদের জরুরি। দেখো, তুমি আমাকে বলো, তুমি কি ওই ছেলেটাকে পছন্দ করো? পছন্দ করি কিনা জানি না, তাকে বাজিয়ে দেখছি একটু। আচ্ছা, বাজিয়ে দেখো, সমস্যা নেই। তবে আমি তোমাকে একটা কথা বলবো, যদি তুমি ছেলেটাকে পছন্দ করো তাহলে অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আর যদি পছন্দ না করো তবুও আমাকে জানাও, আমি তোমাকে একটা উপদেশ দেব। উপদেশটা কি? তাহলে আজ থেকে সেই ছেলের সাথে তুমি ভিডিও কল আর কোনো কথা বলবে না, আর সরাসরিও দেখা করবে না। দেখো, একজন মানুষের যেমন জন্ম আছে তেমন মৃত্যুও আছে। প্রতিটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি মৃত্যুকে বিশ্বাস করো তো? কেন করব না? যাই হোক, আমরা তো মুসলমান, তাই না? আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। তবে একটা কথা কি, তোমাদের পরিবারে আসার পর থেকে পরিবারের প্রতিটা মানুষদের দেখছি, সবাই না সব কিছু জানে, সব কিছু বোঝে, কিন্তু কেউ মানে না, আমল করে না। আসলে জানার চেয়ে মানাটা খুব জরুরি। তুমি আস্তে আস্তে মানা শুরু করো, দেখবে ইসলামের সকল বিধিবিধান মানাটা অসম্ভব কিছু না। কোরআনে সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা জিনা তথা ব্যভিচারের কাছেও যেও না, এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। তোমাকে আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নারীর সর্বশ্রেষ্ঠ নারী যে তার স্বামীর অনুগত্য করে এবং তার সন্তানদের সুন্দরভাবে লালন পালন করে। সরি ভাবি। তুমি আমার কথা কিছু মনে করো না, তুমি ভয় করো আখিরাতের কথা। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আর ইসলামকে ভয় পেও না, ইসলামই হচ্ছে মানুষের একমাত্র মুক্তির ঠিকানা। আর দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। ভাবি, আমাকে আরও কিছু হাদিস বলো, আর হাদিসের কিছু বই দিয়ে যেও, যেন আমি শিখতে পারি, বুঝতে পারি এবং আল্লাহর পথে চলতে পারি। শোনো, কোরআনে বলা হয়েছে, যে মুমিন নারী পুরুষ সৎকর্ম করে আমি তাদের সুন্দর জীবন দান করব এবং আমি তাদের আমলের সর্বোত্তম প্রতিদান দেব। আর ইসলামে নারীদের শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্যা অর্জন করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। হয় রবি, তুই এনে কি করস? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আপনাকে খুঁজছিলাম মা। কেন খুঁজতেছ আমারে? নাস্তা বানিয়েছিলাম। আচ্ছা মা, নামাজের সময় তো হয়ে গেছে, চলেন উজু করে নামাজটা পড়ে নিই। নামাজ পড়বো? মা, আমিও আজকে নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ। চলো তাইলে। চলেন মা, চলো। আম্মা, তাহলে আপনারা যান, আমি নাস্তাটা বানাই আইতেছি। উজু করে নেন আপনারা তাহলে। রুবিনা, সাহেলা, আম্মা, এই তাড়াতাড়ি আসো। আরে দুলাভাই, আপনি সাত সকালে বাজারে গেছিলেন কেন? বাজার ধরো। এটা কোনো কথা বললা? আরে সকাল সকাল আমিই তো বাজারে যাব, নাকি তুমি যাবা? হ্যাঁ, আচ্ছা
এই তোমার বোন কই? আপা মনে হয় পাশের বাড়িতে গেছে। তোমার বোনকে নিয়ে আমি আছি মহা বিপদে। তার পা তো মানুষের পা না, তার পা হইতেছে কুকুরের পা, খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এক জায়গায় স্থির থাকতে পারে না। এই খাটাস মহিলারে আমি যে কেন বিয়া করছি আমি এটাই বুঝতে পারতাছি না। দুলা ভাই আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। শুনেন, যে বেশি কথা বলে সে বেশি ভুল করে, আর যে বেশি ভুল করে সে জাহান্নামের নিকটবর্তী হয়। আর শুনেন, জিহ্বার কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। ওরে বাবা রে, এইসব কথা কি তোমার কথা? না, এগুলো কোরআন হাদিসের কথা। ও না, ঠিক আছে, ভালো কথাই বলছো তুমি। এইসব কথা কি তোমার ভাবি তোমারে শিখাইছে? না দুলা ভাই, এটা কোরআন হাদিসের কথা। তুমি যা বলছো ভালো কথাই বলছো। জামাই বাবাজি, কই গেছিলা? সেই কখন নাস্তা রেডি করে তোমার খুঁজতেছি। আম্মা ধরো, দুলা ভাই বাজার আনছে। আমি তো ভাবছি দুলা ভাই বাজার করাই ভুইলা গেছে। এই যে একটা কথা বললা, যেই বাড়িতে আম্মা আছে সেই বাড়িতে আমি বাজার করব না? অবশ্যই বাজার করব। আম্মা, আপনার পছন্দের মাছ আনছি। আম্মা, মাছের টুকরাগুলি বড় বড় করবেন, তারপরে আলু আর টমেটো দিয়া ভুনা করে রান্নবেন। ভুনা খাইতে আমার খুব মজা লাগে। আপনার মেয়েরে তো বলি, সে তো রান্না বান্না করতেই পারে না। আমি যাই, গোসল করি। আপনি একটু পানি দেন না? পানিটা খেয়ে নিন। আমি তোমার কাছে পানি চাইছি, পানি খাবো না আমি। রাখো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগান্বিত? দয়া কইরা কানের কাছে আর ঘ্যান ঘ্যান করুন। দেখুন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এখন আপনি যদি আমার উপর রাগান্বিত হয়ে থাকেন, তাহলে তো আমার পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। সাবু, তুমি তো বুঝতে পারতেছো না, আমার তো একটা সমাজ আছে। হ্যাঁ, আমার তো সমাজে চলতে হয়। আমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা তো আসবে তোমার দেখতে, তোমার সাথে আড্ডা দিতে চাইবে। এতে দোষের কি? আপনার কথার মানে হচ্ছে আমি বেহায়াপনা করি? দেখুন, দুনিয়ার রং তামাশা আর আখিরাত এক না। আল্লাহ তাআলা বলেছেন পুরুষ হচ্ছে নারীদের রক্ষক, কারণ আল্লাহ তাআলা তাদের একের ওপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারা তাদের অর্থ ব্যয় করে। আপনি আমার প্রাণের স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। আমাকে আপনি ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার স্ত্রীর মুখে একটি খাবার তুলে দাও, তাহলে সেটিও সদকা হবে। ও আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে বেশি কিছু চাই না। আমি চাই আপনি আমাকে একটু ভরসা দিন, আমাকে বিশ্বাস রাখুন, আমি যেন মুমিন নারী হয়ে নিজেকে গড়ে তুলতে পারি। আমার প্রাণের স্বামী, আপনি শুধু আমাকে একটু আশ্রয় দিন, আমি যেন মুমিন নারী হয়ে আপনার সাথে বাঁচতে পারি, আপনার সাথে চলতে পারি, আপনার সাথে মরতে পারি। আল্লাহর কসম, আপনি আমাকে এমন হাদিস দেবেন না যেটা আমি মানতে পারবো না। আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে আর কথা দিন, সারা জীবন আপনি একজন আদর্শ স্বামী হিসেবে আমার পাশে থাকবেন।
আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। আর কিছু লাগবো? আপনি একটু ডাক্তারের কাছে যাবেন? ডাক্তারের কাছে কেন যাবো? কেন, কি আম্মার কি শরীর খারাপ নাকি? মায়ের কিচ্ছু হয়নি। আরে আম্মার কিছু হয় নাই তাতে কি কি তোমার শরীর খারাপ? আপনি এত অল্পতেই বিচলিত হয়ে যান কেন? শুনুন, সবকিছুতেই ধৈর্য ধারণ করুন। সকল বিপদে আপদে আল্লাহর নাম স্মরণ করবেন আর ধৈর্য সহকারে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আর ধৈর্যের চেয়ে উত্তম এবং বৃহৎ দান কিচ্ছু নেই। তোমার এসব ইসলামিক কথাবার্তা বাদ দাও, বুঝছো? ডাক্তারের কাছে কেন যাবো সেটা বলো। আপনি যান, তারপর আমি বলবো। আর শোনেন, একজন বুদ্ধিমান ব্যক্তি সে যিনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং সঠিক কাজের পরিকল্পনা গ্রহণ করেন। এই এই হামলা, এই এই এদিকে এদিকে কাছে গায়ে যে এরকম হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছস, কদিন পরে তো বেলুনের মতো ঠাস করে ফুটে যাবি। এই মাসের টাকা কই আমার? হ্যাঁ, আমার ইন্টারেস্ট কোথায়? ইন্টারেস্ট কিসের ভাই? ইন্টারেস্ট মানে বুঝছস না? টাকা যে নিছস সে টাকা সুদ, সুদের যে প্রত্যেক মাসে কিস্তি দেওয়া হয়, ভুলে গেছো? এটা ভুলে গেছো? কি হয়েছে ভাই? শুনলাম আপনি নাকি বিয়া করছেন, এই জন্যই দিই নাই আর কি। বিয়া করছি থেকে তো সবার আগে টাকা দিবি, বিয়ার সময় খরচ বেশি। আগামী মাসেরটা সহ 2 মাসের মিলে কিস্তি দিয়ে দেবো মনে। টাকাটা কি তোর বাপের যে যখন খুশি তখন দিবি তুই? আর এই 2 মাসে টাকাটা যে বাচ্চা দিব সেই টাকাটা কে দিব? কি হয়েছে ভাই, আমার মাকে নিয়ে একটু হসপিটালে ভর্তি হইতে হয়েছিল, এই জন্য দিতে পারি না আর কি। বাহ, খুব সুন্দর একটা গল্প। দেখি কোনো ভালো যদি ডিরেক্টর পাই তারা শোনাবো যে তুই সিনেমা টিনেমা বানায়। ঠিক আছে, আমার টাকা যে বাচ্চা দিছে না সেই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। তোমার মা বেঁচে আছে না মরে গেছে সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। আসলে ভাই গত সপ্তাহে আমার আম্মা মারা গেছে, তাই দিতে পারি নাই, একটু দয়া করেন আমার। এই স্যার, দয়া করবো মানে? মারে মাইরেও ফেলাইছস না? সুন্দর একটা নাটক বানাইছস। এরকম নাটক আমরা স্কুলে ছোটবেলা অনেক করছি, বুঝছো? শোন, তুই আমার টাকা এখন এই মুহূর্তে এখানে দিবি, ঠিক আছে? না তোর খবর আছে। আচ্ছা বুঝছি, কালকে মানে আগামীকাল সূর্য ওঠার আগে আমার বাড়িতে এসে টাকাটা দিয়ে যাবি। আর নাইলে আমাকে বাজারে খাম্বা আছে না, একটা বড় খাম্বা মোটা, হ্যাঁ, এটার সাথে তোর আমি বাঁধবো, কথাটা বলে রাখিস। আল্লাহ ওরে হেদায়েত দান করো। নাউজুবিল্লাহ। শুনেন না, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে একটা কথা বলতাম। কি কথা বলো, ঘুমাবো। আপনি কি কালকে কারোর সাথে টাকা নিয়ে কোনো কথা বলছিলেন? আমি তো প্রত্যেকদিন অনেক মানুষের সাথে টাকা নিয়ে কথা বলি। তুমি কার কথা কইতাছ? ওই যে লোকটার মা মারা গেল না, হাবলু? ওই শালা কেন, কি হইছে? না মানে আপনি কি সুদ খান? সুদ খাই মানে? আমার প্রধান ব্যবসায়ী তো সুদ। এই তুমি সুদ বললা কেন? হ্যাঁ, এটা হলো ইন্টারেস্ট, মুনাফা। মুনাফা আর সুদের ব্যবসা তো আমার মনে করো যে 1 নম্বর ব্যবসা। নাউজুবিল্লাহ। এত নাউজুবিল্লাহ বলার কি আছে? পৃথিবীতে যত মানুষ বড় লোক হইছে সবাই ম্যাক্সিমাম মানুষ সুদ খেয়ে তারপরে বড় লোক হইছে। আর এর এত বড় বড় ব্যবসা পৃথিবীতে সব সুদের ব্যবসা, ব্যাংকের ব্যবসা, মহাজনের ব্যবসা। আমি করলে দোষ কি? সবার কথা জানি না, কিন্তু আপনি যে সুদ খান সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস করা দিয়া না করা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, ঘুমাইতে দাও। শুনুন না, আমার কথা তো এখনো শেষ হয়নি। ইসলামে সুদ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটি সমাজে অন্যায় বৈষম্য সৃষ্টি করে এবং এটি অর্থনৈতিক শোষণেরও মাধ্যম। কোরআন ও হাদিসে সুদ গ্রহণ এবং প্রদানের জন্য কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই লোকের মতো উঠে দাঁড়াবেন যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দিয়েছে।
তিনি আরও বলেছেন, যদি তোমরা সুদ থেকে ফিরে না আসো তবে আল্লাহ ও রাসূলের কাছ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 দিরহাম সুদ ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা 36 বার ব্যভিচারের চেয়েও গুরুতর পাপ। এই অনেক রাত হইছে, এখন কি তোর ভালো লাগতেছে না? আর গান করবি না, ঘুমাইতে দে। আপনার দোহাই লাগে, আপনি আমাকে কথা দিন আপনি আর কখনো সুদ খাবেন না। আপনি আপনি আপনার পায়ে ধরে আমি একটা কথা বলছি, আপনি প্লিজ আপনি সুদ খাওয়া ছেড়ে দিন। এই পর্যন্ত আপনি যত টাকা সুদ খেয়েছেন সব হিসাব করে গরিব দুঃখীদের মাঝে দান করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারীর অর্থ যতই বৃদ্ধি পায় তা একদিন ধ্বংস হবে। আর সুদ থেকে অর্জিত সম্পদ কখনোই বরকতময় হয় না, বরং ধ্বংস হয়ে যায়। তোমার কিন্তু আমি পা ছাড়তে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি রাতে মেরাজে আমি একদল মানুষকে দেখলাম যাদের পেট বড় এবং আগুন জ্বলছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর। নাউজুবিল্লাহ। রাত্রেবেলা একটু ঘুমাইতে দিল ওরা সাথী মতো। এখন এখানে শুয়ে আছি। শাবানা, শোনো, আমি তো আসলে ওরকম হাদিস কালাম জানি না, বুঝছো? অল্প অল্প জানি। ছোটবেলা থেকে যেভাবে চলছি সেইভাবেই তো চলমু, তাই না? শাবানা, কি কথা বলতেছ? শাবানা, সাবা, 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 কি হয়েছে তোমার? সাবা, আমি তো বুঝি নাই। আম্মা, রুবি, আম্মা, সাবা, সাবা, আমি ইচ্ছা করে পারি নাই। সাবা, 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 সাবা।